হ্যালো মাই ডিয়ারেস্ট স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা সবাই জানো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জিআরবিটি বা অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লাস করে থাকি। তো বিগত ক্লাসগুলিতে ইন্ডিয়ান জিকের উপর 4টি ক্লাস আমি নিয়েছি। আজকে হলো 5 নাম্বার ক্লাস এবং আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে। আর তার আগে বলে রাখি, যারা আজকে নতুন আমার চ্যানেলে, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যেন প্রত্যেক দিন তোমরা প্রতিটা ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। আর প্রতিদিন বিকেল 3টায় আমার জিকে ক্লাস এবং সন্ধ্যা 7টায় ম্যাথের ক্লাস আপলোড হয়, তোমরা দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো, ভারতের স্বাধীনতা আইন পাশ হয়। ইন্ডিয়ানস ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ইজ পাসড আগস্ট 1947, জুলাই 1947, জুন 1947, এপ্রিল 1947। এর মধ্যে কোনটা সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হবে জুলাই 1947। জুলাই 1947-এ ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল। নেক্সট, কোশ্চেন নাম্বার 2, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মিশন এস্টাবলিশড, এখানে 4টি অপশন রয়েছে: শ্রী শ্রী রামকৃষ্ণ, অভেদানন্দ, স্বামী দয়ানন্দ, স্বামী বিবেকানন্দ। সঠিক উত্তর হবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। নেক্সট, কোশ্চেন নাম্বার 3, আইন ই আকবরী ও আকবরনামা গ্রন্থের লেখক কে? হু ইজ দ্য অথর অফ আইন ই আকবরী অ্যান্ড আকবরনামা? 4টি অপশন রয়েছে: বদায়নী, আকবর, আবুল ফজল, বলবন। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো আইন ই আকবরী ও আকবরনামা গ্রন্থের লেখক হলেন আবুল ফজল। নেক্সট, কোশ্চেন নাম্বার 4, ভারতে প্রথম মে দিবস পালিত হয় কোথায়? হোয়ার ইজ দ্য ফার্স্ট মে ডে সেলিব্রেটেড ইন ইন্ডিয়া? 4টি অপশন রয়েছে: কলকাতায়, দিল্লিতে, মুম্বাইতে, মাদ্রাজে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল মুম্বাইতে। নেক্সট, কোশ্চেন নাম্বার 5, হিন্দুস্তান সোসাইটিস্ট রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? হু ফাউন্ডেড দ্য হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি? অপশন এ সুভাষচন্দ্র বসু, অপশন বি রাসবিহারী বসু, অপশন সি ভগৎ সিং, অপশন ডি চন্দ্রশেখর আজাদ। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রশেখর আজাদ। নেক্সট, কোশ্চেন নাম্বার 6, কবে ভারতের জাতীয় পতাকা প্রথম সরকারি পতাকা হিসাবে গণপরিষদে গৃহীত হয়েছিল? When was the national flag of Indian first adopted in the Constituent Assembly as the official flag? অপশন এ 1949 সালের 31 ডিসেম্বর, অপশন বি 1950 26 জানুয়ারি, অপশন সি 1947 15 আগস্ট, অপশন ডি 1947 22 জুলাই। সঠিক উত্তর হবে ভারতের জাতীয় পতাকা প্রথম সরকারি পতাকা হিসাবে গণপরিষদে গৃহীত হয়েছিল 1947 22 জুলাই। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন নাম্বার 7, ভারতের বিপ্লববাদের জননী বলা হয়। ইন্ডিয়া ইজ কল্ড দ্য মাদার অফ রিভলিউশনিজম। অপশন এ প্রীতিলতা ওয়াদ্দেদারকে, অপশন বি মাতঙ্গিনী হাজরাকে, অপশন সি মাদাম কামাকে, অপশন ডি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে। সঠিক উত্তর হবে ভারতের বিপ্লববাদের জননী বলা হয় মাদাম কামাকে। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8, মাস্টারদা নামে পরিচিত ছিলেন। ওয়াজ নোন এজ মাস্টারদা। অপশন এ দীনেশ দাস, অপশন বি যতীন দাস, অপশন সি হেমচন্দ্র, অপশন ডি সূর্য সেন। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে মাস্টারদা হিসাবে পরিচিত ছিলেন অপশন ডি সূর্য সেন। কোশ্চেন নাম্বার 9, দিল্লি চলো, দিল্লির পথ স্বাধীনতার পথ বলেছিলেন। কাম টু দিল্লি, দ্য ওয়ে টু দিল্লি ইজ দ্য ওয়ে টু ফ্রিডম সেইড। কে বলেছিলেন যে দিল্লি চলো, দিল্লির পথই হলো স্বাধীনতার পথ? মোহাম্মদ আলী জিন্নাহ, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, বাবু রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে অপশান বি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে দিল্লি চলো, দিল্লির পথ স্বাধীনতার পথ। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ক্যালকাতা স্কুল বুক সোসাইটি স্থাপিত হয়। দ্য ক্যালকাতা স্কুল বুক সোসাইটি ওয়াজ এস্টাবলিশড। অপশন এ 1817 খ্রিস্টাব্দে, অপশন বি 1818 খ্রিস্টাব্দে, অপশন সি 1823 খ্রিস্টাব্দে, অপশন ডি 1839 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হবে ক্যালকাতা স্কুল বুক সোসাইটি স্থাপিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 11, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ বিশ্বভারতী ইউনিভার্সিটি? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি গগনেন্দ্রনাথ ঠাকুর, অপশন সি রতীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি অবনীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 12 বলেছে ভারতীয় বিজ্ঞান চর্চার জনক কে? হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান সায়েন্স? অপশন এ ডক্টর মহেন্দ্রলাল সরকার, অপশন বি জগদীশ চন্দ্র বসু, অপশন সি প্রফুল্লচন্দ্র বসু, অপশন ডি সি ভি রমন। সঠিক উত্তর হবে ভারতীয় বিজ্ঞান চর্চার জনক হলেন জগদীশ চন্দ্র বসু। অপশন বি ইজ এ রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 13, শিখ ধর্মের প্রবর্তক কে? হু ইজ দ্য প্রমোটার অফ শিখিজম, অর্থাৎ শিখ ধর্মের প্রবক্তা কে? অপশন এ গোবিন্দ সিং, অপশন বি রামদাস, সি নানক, অপশন ডি হরগোবিন্দ। সঠিক উত্তর হবে শিখ ধর্মের প্রবর্তক হলেন অপশন সি নানক, অর্থাৎ গুরু নানক হলেন শিখ ধর্মের প্রবর্তক। নেক্সট কোশ্চেন নাম্বার 14, রামচরিত কার রচনা? হু রোট রামচরিত? অপশন এ বাণভট্ট, অপশন বি কালিদাস, অপশন সি সন্ধ্যাক্ষর নন্দী, অপশন ডি তুলসীদাস। সঠিক উত্তর হবে রামচরিত রচনা করেছিলেন
সন্ধ্যাকর নন্দী। অপশান সি ইজ এ রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 15, কাকে বলা হতো ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ? হু ওয়াজ কল্ড দ্য ওল্ডেস্ট ম্যান ইন ইন্ডিয়া? দাদাভাই নৌরোজি। নেক্সট অপশান জামশেদজি টাটা। অপশান সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশান ডি সি রাজাগোপালাচারী। সঠিক উত্তর হবে ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ বলা হতো দাদাভাই নৌরোজিকে। অপশান এ হবে সঠিক উত্তর। এ হলো আজকের টপ 15 কোশ্চেন। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো আজকে এই 15টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে বাকি যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আসে পরীক্ষায় এগুলি নিয়ে আলোচনা করব। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।